আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আপনাদের প্রিয় বন্ধু তোফায়েল আহমেদ অনেক ভালো আছে। বন্ধুরা, শুক্রবার আসলেই আমার নামাজ রোজা সব কিছু শুরু হয়ে যায়। আমরা শুক্রবার আসলেই আমাদের ধর্মের প্রতি একটু টান বেড়ে যায়। সেই হিসেবেই প্রথমে আমার কন্যা নামাজ পড়লেন, আমার ছেলেকে রেডি করিয়েছি, আমরা নামাজে যাব। শুক্রবার নামাজ পড়ব মসজিদে গিয়ে, বাবা ছেলে। এদিকে আমার মেয়েও জায়নামাজে বসে গেছে। সেও নামাজ পড়বে, জায়নামাজে বসে সে নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছে। আর আমি আমার ছেলে আমরা দুজন চলে যাব নামাজে, জামে মসজিদে, সেখানে জুমা নামাজটা পড়ব। বন্ধুরা, আমাদের আসলে প্রাত্যহিক জীবনে সব কিছুতেই শান্তি ফিরে আসে যদি নামাজ পড়া হয়। আমি নামাজ পড়ে দেখেছি, নামাজ না পড়লে যেরকম অশান্তি, দুঃখ, কষ্ট লেগে থাকে, সেরকম নামাজ পড়লে কিন্তু আপনার মনে একটা শান্তি সবসময় বিরাজমান হবে। এতে করে আপনার কাজ করতেও ভালো লাগবে এবং জীবনটা একটা অর্থবহ মনে হবে। এমনি অনেক সময় আমরা যখন কোনো কিছুতে ব্যর্থ হই, আমরা যখন অনেক কিছু প্রত্যাশা অনুযায়ী পাই না, তখন কিন্তু আমাদের খুব বেশি খারাপ লাগে। কিন্তু আপনি যদি নামাজ পড়েন, তাইলে আপনার যে অতৃপ্তি, আপনার যে না পাওয়ার বেদনা, সেটা একদমই আপনার মনে কাজ করবে না। এটা একদম পরীক্ষিত। আমি দেখেছি আমার সর্বশেষ কিছু ব্যর্থতার ফলে আমি কিছুটা ভেঙে গিয়েছিলাম। কিন্তু আমি যখনই নামাজ ধরেছি এবং প্রতি ওয়াক্তে যখন আমি নামাজ পড়ি, প্রতিটা ওয়াক্ত আমার কাছে রিফ্রেশমেন্ট দেয়। আপনার অনেক ধরনের দুঃখ, কষ্ট, বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা থেকে নিজেকে নিরাপদে বা অনেকটা দুশ্চিন্তামুক্ত থাকা যায় যাকে বলে। তো বন্ধুরা, চলুন আমরা অ্যাটলিস্ট শুক্রবারের নামাজের জন্য প্রস্তুত হই, সবসময় নামাজটা পড়ি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। তারপর বন্ধুরা, আমি চলে গেলাম আমার ছেলেকে চুল কাটবো বলে সেলুনে গিয়েছি। আমার ছেলে কিন্তু খুবই শান্ত, অন্যান্য বাচ্চাদের মতো সে কিন্তু একদম, বাচ্চারা যেমন সবসময় চিল্লাচিল্লি করে চুল কাটার সময়, অনেকটা অস্বস্তি বোধ করে, আমার ছেলে কিন্তু সেরকম না। সে অনেক দিন ধরে আমাকে বলছে, বাবা আমার চুল কেটে দাও, চুল কেটে দাও। কিন্তু আমি আর সময় করে উঠতে পারছিলাম না। এবার বাপ ছেলে একলগে গিয়েছি সেখানে চুল কাটবো বলে, এবং আমার ছেলে যথারীতি শান্ত ছেলের মতো বসেছিল আর কিছুক্ষণ পরে পরেই চিপস খেতে চাচ্ছিল। একটা একটা করে মুখে দিচ্ছিলাম আর খুব শান্তভাবে বসেছিল, এবং যিনি চুল কাটছেন উনিও খুবই স্বাচ্ছন্দ্যে তার চুলগুলি কেটে দিচ্ছিল। তো বন্ধুরা, জীবনের বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে আমরা অবহেলা, অযত্নে নিজেকে রাখি। কিন্তু আমরা যদি অ্যাটলিস্ট 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক দিক দিয়ে শান্তি চলে আসবে এবং আমাদের না পাওয়ার যে বেদনা, দুঃখ, কষ্ট, সেগুলো কিন্তু থাকবে না। তো আসুন বন্ধুরা, আমরা এই শুক্রবারে প্রতিজ্ঞা করি আমরা যেন সবসময় নামাজ পড়ি, আল্লাহর নাম নিই এবং সৎ পথে থাকার চেষ্টা করি। অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা না করি, যেটুকু না হলেই নয়, মহান আল্লাহ পাক যেন আমাদেরকে সেইটুকু অন্তত দেয় এবং আমরা সবাই ভালো থাকি এবং সুস্থ থাকি, আল্লাহ সুস্থ রাখেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।